টুনি, অনেকদিন ধরে আমরা বাসায় বসে আছি, কোনো কাজই করছি না। এইভাবে বাসায় বসে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। কি করব বলো? অনেক তো খুঁজলাম, কিন্তু কোনো কাজ তো পেলাম না। আমাদের কিছু একটা করতে হবে, মানুষ আমাদের কোনো কাজ দিবে না। চলো আমরা ফুলের চাষ করি। আমি তোমাকে মালা গেঁথে দেব, তুমি বাজারে গিয়ে বিক্রি করবে। ফুলের চাষ করতে তো অনেক জমির দরকার, এত জমি কোথায় পাবো আমরা? আমাদের ওই অল্প জমিতেই চাষ করব। টুনা, এই নাও অনেকগুলো মালা, বাজারে গিয়ে বিক্রি করে এসো। আমি এখনই যাচ্ছি টুনি। বাহ, টুনা আর টুনির ফুলের বাগানটা তো খুবই সুন্দর। এইভাবে ওরা ফুলের মালা বিক্রি করলে তো আমার থেকে ধনী হয়ে যাবে। আমি ওদের বাগান নষ্ট করে দেব। হাই হাই, কে আমাদের বাগান নষ্ট করলো? কে করলো এমন কাজ? টুনি, কি হলো তোমার? টুনা, জানো কেউ একজন আমাদের সব ফুল নষ্ট করেছে। কিন্তু কে কে এমন করলো আমাদের সাথে? বনের কারোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। এখন কি হবে আমাদের টুনা? টুনি, তুমি এত ভেঙে পড়ছো কেন? তুমি আর আমি মিলে আবার সব ঠিক করে নিব। ঠিক আছে, কিন্তু আবার আমরা বাগানের দিকে নজর রাখবো, যাতে কেউ আর আমাদের সাথে এমন না করতে পারে। টুনি, ও টুনি, কোথায় তুমি? একটা সুখবর আছে, শুনবে? আসো। কি হয়েছে টুনা? এত ডাকছিলে কেন? আর কি সুখবর আছে বলো? আমাদের বনের রাজা সিংহ তার মেয়ের বিয়ের জন্য অনেকগুলো মালা নেবে। কালকে তুমি অনেকগুলো মালা গেঁথে দিবে, আমি সকাল সকাল গিয়ে দিয়ে আসবো। সত্যি বলছো তুমি? অনেকগুলো মালা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো, আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কাল সকালে আমি তোমাকে মালা গেঁথে দেব, তুমি দিয়ে এসো। ঠিক আছে। কি ব্যাপার টুনা ভাই, কোথায় চললে এত সকালে এত মালা নিয়ে? কাক ভাই যে সিংহ মামার মেয়ের বিয়ে, তাই মালা দিতে যাচ্ছে। ও আচ্ছা, যাও যাও। ওদের ব্যবসা তো খুব ভালো চলছে দেখছি। না না, এইভাবে চলতে দেওয়া যাবে না। যাই, ওদের বাগানটা নষ্ট করে আসি। কে কে বাগানে? আমি টুনি, তোমার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কত সুন্দর তোমার বাগানটা, কত ফুল। ও কাক ভাই, তুমি আসো আসো, আমাদের বাসায় আসো, বসে গল্প করি। না না, থাক, আজ আর না, অন্য একদিন এসে আড্ডা দিব। এখন আমি আসি। আজকে টুনির জন্য বাগানটা নষ্ট করতে পারলাম না, কিন্তু আমি আবার আসবো। জানো টুনা, কালকে আমাদের ফুলের বাগানে কাক এসে ঘুরঘুর করছিল। কাকের মতলব তো ভালো লাগছে না, কাকের দিকে নজর রাখতে হবে। কে কে ওখানে? কি হয়েছে টুনি? কে ছিল বাগানে? টুনা দেখো, কাক এসে আমাদের বাগানটা আবার নষ্ট করে দিয়েছে। কাকের অনেক সাহস বেড়েছে, আমি আজকে সিংহের কাছে বিচার দিব। আমি এখনই আসছি। কি ব্যাপার কাক, তুমি টুনির এত সুন্দর বাগান বারবার কেন নষ্ট করছো? আমি কিছু করিনি সিংহ মামা। একদম মিথ্যা বলো না,
আমি তোমাকে বাগান নষ্ট করে উড়ে যেতে দেখেছি, তার আগেও একবার বাগানে ঘুরঘুর করতে দেখেছি। এখনো সবাই আছে, সত্যি কথা বলো কাক। মিথ্যা বললে তোমাকে বন থেকে বের করে দেবো আমি। আমার ভুল হচ্ছে সিংহ মামা, আমি চাইনি টুনা আর টুনি আমার থেকে ধনী হয়ে যাক। আমার সবার থেকে ধনী থাকতে চেয়েছিলাম। আরে বোকা কাক, অন্যকে হিংসা করে কখনো বড় হওয়া যায় না। সব সময় মনে রাখবে, হিংসা পতনের মূল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় মাফ করে দাও, আর কখন এমন করব না। তুমি টোনাটুনির বাগান নষ্ট করেছো, তোমাকে অনেক টাকা জরিমানা দিতে হবে। না না থাক সিংহ মামা, আমাদের কোনো জরিমানা দিতে হবে না। কাক ভাই তার ভুল বুঝতে পারলেই আমরা খুশি। আমাকে মাফ করে দাও টুনা, আমি কখন এমন আর করব না। ঠিক আছে, আমরা তোমাকে মাফ করে দিলাম।